নমস্কার সকল বন্ধুদের জানাই আজকের একটা ঘরোয়া পদ্ধতিতে আজকে একটা নতুন রেসিপি। সবাই তো বাইরের রেসিপি মানে কি বলবো, রেস্টুরেন্টের রেসিপি হিসাবে খান। তা আজকের হচ্ছে আমি ঘরোয়া পদ্ধতিতে মানে একটা চিলি ফুলকপি বানালাম। তো ঘরোয়া পদ্ধতিতে ফুলকপিটা রয়েছে, তো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। ফুলকপিটা সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটু কর্নফ্লাওয়ার আর হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, হালকা করে দিয়ে একটু মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে মাখিয়ে নিয়ে এই যে একদম ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, খুব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হালকা হালকাভাবে ভালো করে ভেজে নিলাম। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে এটা। এবার ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর এই যে মোটা মোটা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা এইভাবে একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন আর পেস্ট করা। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য একটু শুকিয়ে যাচ্ছিলো, তাই জলটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে, এটা একটু ভালো করে কষা হয়ে গেছে। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারটা গুলে এই যে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের বাড়িতেই বানাতে পারবেন। শুধু কর্নফ্লাওয়ারটা একটু বাড়তি নিয়ে আসলেই হবে। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা, টমেটো আর হচ্ছে কি কাঁচা লঙ্কা পেস্ট একসাথে মিশিয়ে। ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, পেস্ট করে এর টমেটোটা আর ধনেপাতাটা, এখন যেহেতু ধনেপাতার সিজনটা বেশি তাই আমি ধনেপাতাটা বেশি করে দিলাম। আর এই টমেটোটা তো বেশি পরিমাণে আছে, আর আরও একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ওটা স্বাদ মতো নিজেরা বুঝে দিয়ে দেবে। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। সঙ্গে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে জল দিয়ে ফুটেও গেছে। মশলাটা ফুটে যাওয়ার পরে এই যে ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ফুলকপিটা দেওয়ার পরে একটু গ্যাস কমিয়ে একদম অল্প আছে একটু সামান্য একটু ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো বেশ একটু বেশ গামাখো হয়ে গেছে, দেখেছো কত সুন্দর লাগছে। আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম টমেটোর সস। ওটা চাইলে তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি সামান্যই দিয়েছি, কারণ আমার ছেলে অতটা মানে পছন্দ করে না মিষ্টি ভাবটা, তাই জন্য আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, না দিতেও পারো। তো যাই হোক, সব মিলিয়ে রেডি হয়ে গেছে আজকে আমার চিলি ফুলকপি। তো কেমন লাগছে, আমি তো খেয়ে দেখেছি, খুব অসাধারণ লেগেছে, খুব সুন্দর। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই, পরের ভিডিও।